নমস্কার। আজকের ভিডিওটা কেবল আর কেবলমাত্র মালদার ইংলিশ বাজার রিজিয়নের জন্য। অবভিয়াসলি আপনাদের সবাইকে স্বাগত এই ছোট্ট ইউটিউব চ্যানেল যার নাম অখণ্ড ভারত। আপনি এখানে দেখতেই পাচ্ছেন। আমাদের লক্ষ্য যে আমরা অখণ্ড ভারত বানাবো। আজকে একজনের ফটো দেখায় আপনাকে। অবভিয়াসলি ভিডিওই দেখায়। দেখুন ভিডিওটা তারপর বলছি। নির্বাচন নয়, এই নির্বাচনটাকে দুইটা বিষয় নিয়ে আমরা এই নির্বাচনের প্রধান ইস্যু। এক হচ্ছে আমাদের এই রাজ্যে পশ্চিমবঙ্গে আমাদের আগামী প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা হবে কিনা, আমাদের এখানে দুর্নীতি মুক্ত সমাজ গড়ে উঠবে কিনা, আমাদের আগামী প্রজন্ম দুধে ভাতে থাকতে পারবে কিনা। আর দ্বিতীয়টি হচ্ছে আজকে আমাদের হিন্দুদের একমাত্র হোমল্যান্ড থাকার জায়গা সারা পৃথিবীতে আমাদের এই পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ সুরক্ষিত থাকবে কিনা। আমরা গত 14-15 বছর ধরে দেখতে পেয়েছি যে আজকে যেভাবে মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি করে চলেছেন, সমস্ত দুর্নীতি শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে আরম্ভ করে যে কোনো রাস্তার কাজ থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে আজকে ব্যাপক দুর্নীতি চলছে। এনার নাম অম্লান ভাদুড়ী। যখন 2015 সালে টিএমসির ধুমধাম ছিল, যখন পশ্চিমবঙ্গের টিএমসি ছাড়া কোনো কিছুই হতো না, যা চাকরি হবে, যা জব হবে, প্রফেসর টিচার সব জায়গায় টিএমসি ছিল, তখন এই লোকটা অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়েছিল এবং বুদ্ধিমত্তার সঙ্গে দাঁড়িয়েছিল বলে আজকের মতো টিকে আছে। লড়েছে, এমনটা না কম্প্রোমাইজ করেছে, একটাও কম্প্রোমাইজ করেনি। নো কম্প্রোমাইজ হ্যাড বিন ডান। লড়ে গেছে, নন স্টপ লড়ে গেছে, নন স্টপ। তাই জন্য আর না খালি লড়ে গেছে, আমাদের সবার সঙ্গে উনি এভাবে কানেক্টেড, মানে উত্তরবঙ্গের লোকেদের সঙ্গে উনি এইভাবে কানেক্টেড ডাইরেক্টলি ভাবে। তার দিয়ে জোড়া, নিজের ঘর বাড়ি সংসার সব কিছু ছেড়ে দিয়ে উনি কেবল আর কেবলমাত্র উত্তরবঙ্গের লোকেদের সঙ্গে পাশে থেকেছেন, সবসময় পাশে থেকেছেন। উনি একজন পেশায় অ্যাডভোকেট। এরকম অনেক অনেক মজিদ আছে যেখানে উনি কোনো ফিজ নেয়নি কেস লড়তে। হয় এমন অ্যাডভোকেট পাবেন না, উনি কোনো ফিজ না নিয়ে কেস লড়ে দিয়েছেন গরিব মানুষদের, জিতিয়েওছেন। অবভিয়াসলি হি ইজ এক্সট্রিমলি পাওয়ারফুল, বা তার সঙ্গে মনটাও বিশাল বড়। হ্যাঁ, এই পথে চলতে গিয়ে অম্লান ভাদুড়ী মহাশয়কে অনেক ঠকতে হয়েছে, এত ঠকতে হয়েছে, এত খরচ করতে হয়েছে যে অন্য কেউ থাকলে না ফুটে যেত, পালিয়ে যেত, ব্যাগ করবোই না। একা দাঁড়িয়ে লড়েছে, একা খরচ করেছে, একা, কারো সাপোর্ট নেয়নি, সেলফ মেড ম্যান। তার উপরন্তু নরনারায়ণ সেবা করান, আয়োজন করান, শিব পুজো মেলা নরনারায়ণ সেবা আয়োজন করান। তখন পুরো মালদা টাউন খেয়ে যায়। আর এমনি সেমনি মেনু হয় না, যখন তারামায়ের পুজো হবে, এই মালদার ইংলিশ বাজারের ওনার যে এলাকাটা ছিল ওখানে এসে একদিন খেয়ে যাবে, দেখবেন মেনুগুলো কত হাই প্রোফাইল মেনু হয়। কোনো বাংলার কোনো নরনারায়ণ সেবায় এরকম মেনু হয় না। ফ্রাইড রাইস, পনিরের তরকারি, পকোড়া, ফুচকা, কি নাই, আইসক্রিম, এভরিথিং ইজ দেয়ার। নন স্টপ রান্না হয়, নন স্টপ খাওয়া দাওয়া হয়। এই মানুষটার কাছে আমাদের মতো ইয়াং ছেলেপেলেরা নিজেদের কথা না, কত ফালতু চ্যাংড়া ব্যাংড়া আছে না আমাদের উত্তরবঙ্গে, ওরা সব আলতু ফালতু কথা হোয়াটসঅ্যাপ করে পাঠায়। আর দাদা সেগুলো দেখে, রিপ্লাইও করে, কন্টিনিউয়াস করে, আর সবসময় পাশে থাকে দাদা। আর দাদা পরবর্তীকালেও পাশে থাকবে। তো আমি ইংলিশ বাজারের মানুষকে
হাত জোড় করে রিকোয়েস্ট করছি, এইবার আমরান ভাদুরীকে জিতান, দেখবেন অনেক সুবিধা পাবে, অনেক বেশি সুবিধা পাবে, অনেক বেশি সুবিধা পাবে। আপনাদের কথা এতদিন পর্যন্ত আমাদের কথা কোনোভাবেই কলকাতায় পৌঁছাতো না, কিন্তু আমার মনে হয় যে এইবার আমাদের কথা কলকাতায় পৌঁছাবে। আমাদের কি চাই সেটা কলকাতায় পৌঁছাবে। ছোট্ট করে বলে দিই আমার ভাদির মহাশয়কে, মালদার ছেলেদের কি চাই। দাদা, আপনার কাছে আমার একটা ছোট্ট দাবি, মালদার ছেলেরা স্পোর্টসে খুবই হাই প্রোফাইল, মানে হাই প্রোফাইল ইজ ইন নট ইন মিনস টার্মস অফ মানি, হাই প্রোফাইল মানে খুবই হাইলি ভাবে এভালুয়েট করতে পারে। যে কোনো জায়গা থেকে যেদিন ওরা লড়ে পড়ে চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে যাবে। তো এই স্পোর্টসের যারা ছেলেপেলে যারা চ্যাম্পিয়ন হচ্ছে, সেটা একটা ডিস্ট্রিক্টে কিংবা একটা জেলায় চ্যাম্পিয়ন হতে গেলে না, একটা জায়গাতে একটা সাবজেক্টে, ধরে নিন যে কোনো খেলা হোক, ধরে নিন ফুটবল হোক কিংবা রানিং হোক কিংবা জ্যাভলিন থ্রো হোক, বক্সিং হোক, কুস্তি হোক, এই জায়গাগুলোতে না 4 ঘন্টা 5 ঘন্টা করে দিতে হয়। আর একবারে তো হয় না, এক বছরে তো হয় না, 4-5 বছর খেটে যায়, তারপরে গিয়ে চ্যাম্পিয়ন হয়। এদের যদি আপনারা একটু চাকরির ব্যবস্থা করে দিন, স্পোর্টস কোথায়, তাহলে খুব খুব ভালো হয়। যেটা আগে ছিল, যেন আমার বাবা সুইমিংয়ে স্টেট চ্যাম্পিয়ন হয়ে চাকরি পেয়েছিল, সেরকম আমিও বক্সিংয়ে চ্যাম্পিয়ন, বাট ইউনো হোয়াট, নেই স্যার, কিছুই নেই। বক্সিংয়ে চ্যাম্পিয়ন হলে ছুঁড়ে ফেলে দিতে হয় এরকম করে। তো এই যে ছেলেরা মালদায় যারা স্পোর্টসে এত হাইলি ভাবে ইনভলভড, ওদেরকে একটা চাকরির সুযোগ করে দিন, দেখবেন আমাদের মালদা থেকে হয়তো কোনো একদিন কেউ অলিম্পিক থেকে মেডেল নিয়ে চলে আসবে। পাঞ্জাবে পাচ্ছে, কারণ পাঞ্জাবে ওদের স্টেট চ্যাম্পিয়ন হলেই চাকরি পেয়ে যায়। কর্ণাটকায় পাচ্ছে, কারণ কর্ণাটকায় ওদের স্টেট চ্যাম্পিয়ন হলে চাকরি পেয়ে যায়। বাংলায় হয় না দাদা, বাংলায় স্টেট চ্যাম্পিয়ন হলে খালি অসম্মান পাওয়া যায়, খালি অসম্মান। তো যারা স্টেট চ্যাম্পিয়ন হবে ওদেরকে অ্যাটলিস্ট স্টেট লেভেলে একটা গ্রুপ বি ডিভিশনে চাকরি দিন, যদি ওদের 50% নাম্বার থেকে। এবার যদি কেউ স্টেট চ্যাম্পিয়ন হয় এবং তার সঙ্গে তার যদি 75% আপ মার্কস থাকে, তাহলে সে তো প্রচণ্ড ইন্টেলিজেন্ট না দাদা, ওকে একটা গ্রুপ এ লেভেলে চাকরি দিয়ে দেবেন স্যার, প্লিজ, এটা রিকোয়েস্ট। সেকেন্ড স্যার দাদা, আপনি আমাদের সব। আমাদের মালদার ছেলেরা, উত্তরবঙ্গের ছেলেরা খুবই পড়াশোনায় খুবই ইন্টেলিজেন্ট, কিন্তু আমরা আমাদের ইন্টেলিজেন্স পুট করার কোনো জায়গা নেই। তো প্লিজ দাদা, আজ আমাদের মালদায় একটা ন্যাশনাল লেভেলের ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করে দিন, যেখান থেকে আমরা চ্যাট জিপিটির মতো এআই বানাতে পারবো, গুগলের মতো জিনিস বানাতে পারবো, মাইক্রোসফটের মতো জিনিস বানাতে পারবো। আমাদের কাছে সে ফিল্ডটাই নাই দাদা, যে আমরা করতে পারবো। আমাদের মতো ইন্টেলিজেন্ট ছেলেপেলে বাইরে গিয়ে লোকেদের বেগার খাটছে, বাংলার নাম উজ্জ্বল হবে কীভাবে? থার্ড, মালদায় যে সময় ছেলেরা পড়াশোনা করে না, ভাবে অন্য কিছু করবে, মালদার আসল বিজনেস দাদা তুমি সব জানো, তবুও আমি বলছি, কাপড়ের বিজনেস ব্রিটিশ টাইমের আগে থেকে মালদার রেশম শিল্পে বেস্ট ছিল। আজকে মালদার পাশেই রংপুরের ঢালাও অল ওভার ওয়ার্ল্ডের কাপড় তৈরির ফ্যাক্টরি আছে। মালদা থেকে রাজশাহী কত দূর? 20 কিলোমিটারও না, অথচ মালদায় একটাও কাপড়ের ফ্যাক্টরি নাই দাদা। প্লিজ, ছোট্ট রিকোয়েস্ট আপনাকে, আপনি মালদা, বালুরঘাট, রায়গঞ্জ এগুলো জায়গায় কাপড়ের ফ্যাক্টরি খুলে দিন। বাংলাদেশের লোকজন তো ওপেনলি বলছে ওরা আমাদের শত্রু, তো ওদের বিজনেস বাঁচিয়ে আমাদের কি লাভ? আপনি দিন না আমাদেরকে, আমাদের যে সমস্ত লোকেরা বাইরে গিয়ে এখানে ওখানে বেগার খাটে, রাজমিস্ত্রি কাজ করে ঘর চালানোর জন্য, ওরা আমাদের দেশে আমাদের কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করবে, এখানেই কামাবে 25,000 টাকা করে মাস। বাংলাদেশে তো ওদেরকে 20,000 25,000 টাকা করে মাস দেয় রংপুরে, রাজশাহীতে, এখানেও দিবে না দাদা, সুখে থাকবে, সকালবেলা যাবে বিকালবেলা আসবে, সুখে থাকবে। তারপর প্রধানমন্ত্রী এসে এখানে বলে গেছেন ফুড প্রসেসিং সিস্টেম বানাবে। প্লিজ, আমাদের এখানে এত আম হয়, লিচু হয়, সেগুলো থেকে আমরা ওয়ার্ল্ড ক্লাস জ্যাম, জেলি, ফ্রুট জুস এগুলো বানিয়ে ওয়ার্ল্ডে এক্সপোর্ট করতে পারবো দাদা। তো এই ফ্যাক্টরিগুলো মালদায় অনেক বিলিয়নিয়ার্স আছে, মানে ভুল বললাম, মালদা থেকে বিলিয়নিয়ার্স বেরাবে, মালদায় অনেক বড় লোক আছে, ওদেরকে একটা মিটিংয়ে ডেকে ওদেরকে বলো না দাদা ইনভেস্ট করতে, প্লিজ ওদেরকে বলো ওরা ইনভেস্ট করুক, ওরা ফ্যাক্টরি বানাক, সেখানে আমাদের মতো সাধারণ লোকেরা গিয়ে কাজ করবে। দুটো ফ্যাক্টরি দাদা, একটা টেক কোম্পানি
যেটা ইন্ডিজিনিয়াস টেক কোম্পানি স্টার্টআপ, যেটা মালদা টাউনে অথবা বালুরঘাটে অথবা উত্তরবঙ্গে চ্যাট জিপিটি, মাইক্রোসফট, গুগল অথবা অ্যান্ড্রয়েডের মতো অপারেটিং সিস্টেম, হোমমেড অপারেটিং সিস্টেম বানাবে, এইটা চাই। 2, রেশম শিল্পে যে সমস্ত ওয়ার্ল্ডের যত প্রোডাকশন হাউসগুলো আছে, যারা এখন রাজশাহীতে প্রডিউস করে কাপড়, ওরা মালদাতে প্রডিউস করবে কাপড়। দ্যাটস ইট। সেম স্যালারি অথবা বাংলাদেশ থেকে কিছু কমে কাজ করে দেবো প্রথম কয়েক বছর। 3 নম্বর হচ্ছে ফুড প্রসেসিং সিস্টেম। ফুড প্রসেসিং সিস্টেম, জেলি, জ্যাম, সস, ফ্রুট জুস, এগুলো। আরেকটা যেটা চাই, এই যে মালদায় যা স্পোর্টসে যারা খেলাধুলায় আছে, তারা যখন চ্যাম্পিয়ন হবে তাদেরকে একটা চাকরি অ্যাসিওর করে দিন দাদা প্লিজ। অথবা গানে, আঁকাতে যারা যখন বেস্ট হবে টাউনে, একটা কম্পিটিশন করুন, স্টেট লেভেল কম্পিটিশন, যেখানে যারা গান, আঁকা, নাচ, নাটক, খেলাধুলায় বেস্ট হবে, ওদেরকে এখানে একটা চাকরি দিন, তাহলে এরাও সম্মান পাবে। এভাবেই আমাদের সমাজ, আমাদের হিন্দু সমাজ গড়ে উঠবে আরো শক্তিশালী। এটাই আমাদের একটা ছোট্ট, আমাদের তো কোনো ভ্যালু নেই দাদা এখন মার্কেটে, উই আর ভ্যালুলেস পিপল। তো আমাদের এই ভ্যালুহীন ছেলের কাছ থেকে একটা ছোট্ট কি বলবো চাওয়া আপনার কাছে, আপনি প্লিজ, আপনি অনেক উপরে যাবেন, আমরা চাই আপনি অনেক উপরে যান। মন থেকে বলছি দাদা, আপনি উপরে যান, আপনি অনেক বড় পোস্ট হোল্ড করুন, পার্লামেন্টের বড় পোস্টে গিয়ে মন্ত্রী হন। আমাদেরকে প্লিজ দাদা এই সুযোগগুলো করে দিন। একবার এস্টাবলিশড হয়ে গেলে না, মালদার লোকেদেরকে, বালুরঘাটের লোকেদেরকে, রায়গঞ্জের লোকেদেরকে আর ঘুরে দেখাতে হবে না। জয় হিন্দ, বন্দে মাতরম, হর হর মহাদেব, শুভ নববর্ষ দাদা, ভগবান আপনাকে ভালো রাখুক। সরি, আমি একটু তোতলে যাই মাঝে মাঝে।